ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা কনফিউশনাল ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন নিয়ে আসলাম। যে কোশ্চেনটা 2013-14 সেশনে আসছিল। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছিল। তো আমরা একটু দেখি আসলে প্রশ্নটা কি। এখানে বলছে দি গভর্নমেন্ট ইজ কনসিডারিং এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সেশনে আসছিল। তো অপশনগুলো এরকম ছিল: টু বিল্ড, বিল্ডিং, টু হ্যাভ বিল্ড আর ফর বিল্ডিং। হ্যাঁ, আসলে কি হবে দেখেন। অনেকেই এটা ভাবছে যে এখানে কনসিডারিং আছে, তার মানে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে না, বিল্ডিং মানে একসাথে দুইটা আইএনজি হবে না। আবার এই জন্য এটা অনেকে দেয় নাই। আবার এটা ভাবছে যে টু বিল্ড হবে, তার মানে আবার অনেকে ভাবছে ফর বিল্ডিং হবে। তার মানে এই কোশ্চেনটা অনেক কনফিউশন হবে। আসলে কি হবে দেখেন দেখেন কনসিডারিং মানে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আইএনজি থাকা সত্ত্বেও আরেকটা আইএনজি হয়। এই ভার্বগুলো দেখেন কী কী হইতে পারে। একটা হচ্ছে কনসিডার, আরেকটা হইতে পারে স্টপ, আরেকটা হতে পারে ফিনিশ, আরেকটা হতে রিমেম্বার। এরকম কিছু ভার্ব আছে। এই ভার্বগুলোর পরে যেই ভার্বই আসুক না কেন সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে এই উত্তরটা হবে বিল্ডিং। তার মানে দেখেন কনসিডারিং হওয়া সত্ত্বেও উত্তরটা কী হলো, বিল্ডিং। এরকম আরও কনফিউশনাল কোশ্চেন পেতে হলে আমার সাথে থাকেন রফিক্স ইংলিশ সলিউশনের সাথে। আল্লাহ হাফেজ।